একটি বিশাল হাতির বাহিনী, এক ভয়ঙ্কর শাসকের ঈর্ষা এবং আল্লাহর অলৌকিক শক্তি কিভাবে মাত্র কয়েক মুহূর্তে এক বিশাল সেনাবাহিনী ধূলিসাৎ হয়ে গেল। কেন হাতে মাহমুদ কাবার দিকে এগোতে অস্বীকার করল? এই গল্পটি শুনলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন আল্লাহ তাআলা যার রক্ষক, তাকে কেউ ধ্বংস করতে পারে না। পুরো গল্পটি জানতে ভিডিওটি দেখতে থাকুন, কারণ শেষে এমন কিছু জানবেন যা আপনি আগে কখনো শুনেননি। ইয়েমেনের শাসক আব্রাহা চেয়েছিল কাবাকে ধ্বংস করতে, কিন্তু আল্লাহর অলৌকিক শক্তির সামনে তার সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেল। চলুন আমরা সেই সময়ে ফিরে যাই। মরুভূমির বিশাল এক প্রান্তর, দূর থেকে একটি বিশাল ধুলোর ঝড় এগিয়ে আসছে। বিশাল হাতির পায়ের আঘাতে মাটি কাঁপছে, সৈন্যরা যুদ্ধের শপথ নিচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে কাবা শরীফ নিস্তব্ধ, কিন্তু ধ্বংসের আশঙ্কায়। এটি ছিল মক্কার এক ভয়ঙ্কর দিন। মক্কার আকাশ ধুলায় ঢেকে গিয়েছিল। বিশাল এক হাতির বাহিনী ধীরে ধীরে এগিয়ে আসছিল। তাদের একটিমাত্র লক্ষ্য আল্লাহর ঘরকে ধ্বংস করা। কিন্তু ইতিহাস সাক্ষী, আল্লাহ তাআলা নিজ হাতে তার ঘর রক্ষা করেছেন। কিভাবে কি ঘটেছিল সেই দিন? ইয়েমেনের শাসক আব্রাহা ছিল এক অত্যন্ত শক্তিশালী ও গর্বিত রাজা। তার চোখে একটাই স্বপ্ন, সব আরবদের তার তৈরি করা গির্জায় আল কুল্লায়সে আনতে হবে। কিন্তু যখন সে শুনল যে মানুষ কাবা ছাড়া আর কোথাও যেতে চায় না, তখনই শুরু হলো তার ঈর্ষা। কেন আরবরা আমার তৈরি করা গির্জাকে অবজ্ঞা করছে? আমি তাদের বাধ্য করব, কাবাকে ধ্বংস করব। সে এমন একটি পরিকল্পনা করল যা আরব উপদ্বীপকে কাঁপিয়ে দেবে। আব্রাহা শুধু মানুষ দিয়ে নয়, বিশাল হাতিনের বাহিনী নিয়ে কাবা শরীফ আক্রমণ করতে চাইল। তার সামনে ছিল এক বিশাল হাতি। হাতিটির নাম ছিল মাহমুদ। এটি ছিল এত বড় হাতি যে মানুষ দেখে হতভম্ব হয়ে যেত। হাতি মাহমুদ ধীরে ধীরে সামনে এগোচ্ছে। সৈন্যরা তার বিশাল আকৃতির সামনে ছোট মনে হচ্ছে। সেই সময়ের লোকেরা এত বড় হাতি কখনো দেখেনি। তারা ভাবতে লাগলো, কাবা রক্ষা করা কি আদৌ সম্ভব? সৈন্যরা মক্কার দিকে অগ্রসর হচ্ছে। পথে বিভিন্ন গোত্রের মানুষ ভয়ে পালাচ্ছে। প্রতিটি গোত্র তাদের কাছে আত্মসমর্পণ করল, কিন্তু তারা একে একে সকল গোত্রকে ধ্বংস করে দিল। মক্কার বাতাস ভারী হয়ে এসেছে। শিশুরা কাঁদছে, মায়েরা সন্তানদের বুকে চেপে রেখেছে। পুরুষরা অসহায়ভাবে কাবার দিকে তাকিয়ে আছে। মক্কার মানুষ ভয়ে কাঁপছিল। তারা জানত এই শক্তিশালী বাহিনীর সামনে দাঁড়ানো অসম্ভব। কিন্তু একজন মানুষ ছিলেন যিনি আতঙ্কিত হননি। তিনি ছিলেন কুরাইশদের নেতা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কাবার সামনে বসে দোয়া করছেন। তার চেহারায় যেন এক অদ্ভুত দৃঢ় বিশ্বাস।
অন্যদিকে মক্কাবাসীর সম্পদ, উট, বকরির পাল, যা কিছু সামনে পেল, হস্তি বাহিনী সব কিছু ছিনিয়ে নিল। তাদের ছিনতাইয়ের তালিকার মধ্যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ১০০টি উট। আব্রাহার তার এক বিশেষ দূত মক্কায় প্রেরণ করে কাবা গৃহের রক্ষক তার সাথে সাক্ষাৎ করতে আসে। এই মর্মে সংবাদ পাঠালো, কাবা গৃহের রক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে বিশেষ সাক্ষাৎ করলেন। আব্রাহা আব্দুল মুত্তালিবকে তার প্রয়োজন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। প্রতি উত্তরে আব্দুল মুত্তালিব সৈন্যদের ছিনিয়ে নেওয়া ১০০টি উট ফেরত চাইলেন। এতে আব্রাহা ভীষণ আশ্চর্যিত হয়ে জিজ্ঞাসা করলেন, আমি যখন আপনাকে দেখেছিলাম তখন খুব আশ্চর্য হয়েছিলাম, আর যখন আপনার সাথে কথা বলছি আপনার কাজ দেখে আমি আরও আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনি আপনার ১০০টি উটের ব্যাপারে আবেদন করছেন, অথচ কাবার ব্যাপারে কোনো সুপারিশ করছেন না। এটি তো আপনার এবং আপনার পূর্বপুরুষদের ধর্ম। আব্দুল মুত্তালিব প্রতি উত্তরে বললেন, এই উটগুলো আমার, আর কাবার বিষয়টি ভিন্ন। তার মালিক তাকে রক্ষা করবে। এতে আব্রাহা ভীষণ রাগান্বিত হয়ে ধমকের সুরে সৈন্যদের বললেন, তার উটগুলো তাকে ফিরিয়ে দাও। অতঃপর আব্দুল মুত্তালিব সেখান থেকে চলে এসে মক্কাবাসীকে মক্কা থেকে বেরিয়ে পড়ার এবং আশ্রয়ের জন্য নিকটস্থ পাহাড়ে ওঠার আদেশ দেন। তাদেরকে আব্দুল মুত্তালিব বললেন, এই ঘর যার, সেই এর রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এরপর তিনি শান্তভাবে কাবার দরজা থেকে ফিরে যাচ্ছেন, কিন্তু আকাশের দিকে তাকিয়ে আছেন, যেন তিনি জানেন কিছু ঘটতে চলেছে। সকালের আলো ফুটছে, জনমানব শূন্য। মক্কায় আব্রাহার তার সৈন্য বাহিনীকে অগ্রসর হওয়ার নির্দেশ দিল। আদেশ পাওয়া মাত্রই তার সৈন্যবাহিনী সম্মুখে অগ্রসর হচ্ছিল। তবে সম্মুখে থাকা বিশাল হাতিটি স্বীয় স্থানে বসে পড়ল। সৈন্যরা কোনোভাবে হাতিটিকে উঠাতে সক্ষম হচ্ছিল না। এর উপর নতুন আরেক বিপত্তি যোগ হল। যখন হাতিটিকে অন্যদিকে ফেরানো হয় তখন দ্রুত দাঁড়িয়ে যায়, আর যখন কাবার দিকে ফেরানো হয় তখন সে বসে পড়ে। এভাবে তারা দীর্ঘ চেষ্টার মধ্য দিয়েও সফলতার আলো দেখতে পেল না। আল্লাহ তাআলা তার পবিত্র ঘরকে সকল দুষ্কৃতিকারীর দুষ্কৃতি থেকে যুগে যুগে রক্ষা করেছেন। যারাই কাবার মানহানিতে লিপ্ত হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের শাস্তি দ্বারা পাকড়াও করেন। আব্রাহার ব্যাপারেও আল্লাহ তাআলা এমনই ফয়সালা করে রেখেছিলেন। হঠাৎ মক্কার আকাশে কালো মেঘের আবরণে ঢাকা পড়ল। হাজার হাজার আবাবিল নামক ছোট ছোট পাখিরা আকাশে উড়ে বেড়াতে লাগলো। তাদের ঠোঁটে অগ্নি সম্বলিত পাথর। কেউ বা জানত না যে এই পাখিগুলো এত বিশাল সৈন্যবাহিনীকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ তাআলার আদেশে ছোট ছোট পাথর উপর থেকে আব্রাহার ও তার সৈন্যবাহিনীর উপর নিক্ষেপ করতে লাগল। পাথরগুলো ব্যাপক বর্ষণের ফলে আব্রাহার বাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্ত হল।
পাথরগুলো যাদের উপর পড়ছিল তাদেরকে একেবারে নিঃশ্বাস করে চাটছিল। সারা আকাশ যেন আগুনে পরিণত হলো। এ ভয়াবহ পরিস্থিতি দেখে তাদের মধ্যে যারা পালাতে সক্ষম হয়েছিল দ্রুত পালিয়ে ইয়ামেনে ফিরে গেল। এভাবে আল্লাহ তাআলা পুরো হস্তি বাহিনীকে নির্মূল করেছিলেন। তখন আব্রাহা আতঙ্কিত হয়ে পালাতে চেষ্টা করছে, কিন্তু তিনি কোনো ধরনের কাজ আর করতে পারছেন না। তার শরীর গলতে শুরু করে দিল। আব্রাহার বাহিনী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। কাবা শরীফ রক্ষা পেল। আল্লাহর অলৌকিক শক্তির সামনে কোনো রাজা কি টিকে থাকতে পারল? এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ তাআলা যার রক্ষক তাকে কেউ ধ্বংস করতে পারে না। আমাদের উচিত আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রাখা। এই গল্প আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই শিক্ষণীয় ঘটনা জানতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।